মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো বান্দা একটা নেক আমল করে, একটা নেকের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেক দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মাঝে এমন একটা মাস আসতেছে যেই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের আযাবকে মাফ করে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন। আল্লাহ তাআলা এই মাসের ভিতরে এমন একটা রজনী দান করেছেন যেই রজনীটা 1000 মাস থেকে উত্তম। আল্লাহ তাআলা এই মাসের ভিতরে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই মাসকে 3 ভাগে ভাগ করেছেন, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ তাআলা যেমন ভাবে দুনিয়ার প্রতিটা জিনিসের স্তর আছে, আসমানের ভিতরে আসমান, একটা আসমান আছে দামি আসমান, জমিনের ভিতরে জমিনের কিছু জায়গা আছে, মক্কাতুল মুকাররমা। ওই মক্কাতুল মুকাররমাও আল্লাহ তাআলার কাছে দামি। কোরআনুল কারীম, সমস্ত কিতাবের ভিতরে কোরআনুল কারীম দামি। মাসের ভিতরে 12টা মাসের ভিতরে রমজান মাস সব থেকে দামি। সেজন্য প্রতিটা জিনিসের স্তর আছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত যে রমজানে নেক আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সেজন্য পবিত্র মাহে রমজান মুবারক মাস আমাদের একবারে নিকটে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করে আমাদেরকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, আজকে আমরা এখানে মাহফিলে আসছি। মাহফিলে আসলে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মাহফিলে আসলে যেহেতু কোরআনের মজলিস, হাদিসের মজলিস, এই কোরআনের মজলিস, হাদিসের মজলিস এই জন্য দামি যে আল্লাহ তাআলা এই কোরআনকে যেমনভাবে দামি করেছেন, আজকের এই জমিনটাও কোরআনুল কারীমের জন্য দামি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমাদের মাঝে এমন একটি মাস আসতেছে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের ভিতরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, হয়তো তোমার জন্য এই বছরের আজ হয়তো শেষ মাহফিল হইতে পারে। আসো, হয়তো তোমার জন্য শ্রীপুর বাজারে কাফনের কাপড় রেডি হয়ে গিয়েছে। হয়তো তোমার জন্য কোন বাজারে গোলাপ জল চলে আসছে। হয়তো তোমার জন্য কোন বাজারে আগরবাতি চলে আসছে। হয়তো তোমার জন্য কোন গাছের বড়ই পাতা রেডি হয়ে আছে। আসো, আজকে মাহফিলকে নিজের গনিমত মনে করো। আজকে মাহফিলকে যদি গনিমত না মনে করো, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, ও বান্দা, তোর নিকট কি কোনো আলেম যায় নাই? তোর নিকট কি কোনোদিন কোরআনের দাওয়াত যায় নাই? তোমার বাড়ির পাশে মাহফিল হয়েছে, তুমি অলসতার কারণে বাড়িতে বসেছিলা, মনে করছো বাড়ির থেকে শোনা যাবে। ও যুবক, হয়তো তোমার বাড়ির আশপাশ দিয়ে আজরাইল হেঁটে বেড়াচ্ছে। হয়তো তোমাকে যে কোনো সময় তোমাকে সবল দেবে, তোমাকে থাবা দিয়ে ধরবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ
জান্নাতা ফাকাদ ফাজ। ও যুবক আসো, আজকে মাহফিলের ভিতরে আসো, নিজের জীবনটাকে ধন্য মনে করো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ছলনাময়, এই দুনিয়া মনে করছো তোমার, না না না, এই দুনিয়া থেকে তোমাকে একদিন চলে যাইতে হবে। ও যুবক, ও যুবক, আজকে মাহফিলে আসলে কি লাভ তুমি জানো? আল্লাহ তাআলা যখন দুনিয়ার ভিতরে মানুষ বানাবেন, এই মানুষগুলো আল্লাহ তাআলা যখন বানাইতেছিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার ভিতরে প্রতিনিধি বানাইতে চাই। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু, ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আয় আল্লাহ, আপনি দুনিয়ায় মানুষ বানায়েন না, এই মানুষগুলো দুনিয়ায় যে মারামারি করবে, দুনিয়ায় যে হানাহানি করবে, কাটাকাটি করবে, ভাই ভাইকে দেখবে না, প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে পারবে না, এক নেতা এক নেতাকে দেখতে পারবে না, এক ইমাম সাহেব আর এক ইমাম সাহেবকে দেখতে পারবে না, একজন ডক্টর আর একজনকে দেখতে পারবে না। ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আয় রব্বুল আলামিন, আমরাই তো আপনার তাসবিহ জপি, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার সব সময় ইবাদত করি রব্বুল আলামিন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথাগুলো শুনলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ধমক দিয়ে জানিয়ে দেন, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও আমার ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি পায়ে হাত জোর করে বলবো, ও শ্রীপুরের মুসলমান, আসো, তোমার জীবনের শেষ মাহফিল। গত বছর এই মাহফিলে অনেকেই শরীক ছিল, এই মাহফিলে অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গার ভিতরে আমার আল্লাহ জানিয়ে দেন, বান্দা, আমি তোকে বানাইছি, আমার তোকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। আমার আল্লাহ মানুষকে অতি যত্ন সহকারে বানাইলেন, দুইটা চোখ দিলেন, দুইটা কান দিলেন, জবান দিলেন, এই জবান দিয়ে মালিককে আল্লাহ বলে ডাকবে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তর আমার মারে, কতদিন তুই আল্লাহ তাআলাকে ডাকছো? আমার আল্লাহকে যদি তুমি ডাকো, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলাকে যদি তুমি ডাকার মতো ডাকো, আমার আল্লাহ তোমার ডাকি সাড়া দিবেন। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अजबो अल्लाह ताला डाक जे कत मधुर। दुनियाय माँ के एक बार दुई बार तीन बार डाक दिले माँ बेजार হয়, बाबा बेजार হয়, नेताई बेजार হয়। अजबो तुमिও যদি আল্লাহ তাআলাকে ডাকার মতো যদি তুমি ডাকো, আমার আল্লাহ বড় খুশি হন। আমার আল্লাহ তাআলাকে কখন ডাকবা, আমার আল্লাহ জানিয়ে দেন। الذين يذكرون الله الذين يذكرون الله الذين يذكرون الله। আমার আল্লাহকে ডাকো কিয়ামত যখন তুমি দাঁড়িয়ে থাকবা, দাঁড়ানো অবস্থায় বলবে আমার আল্লাহ। ওয়া কুউদা যখন তুমি বসে যাবে, বসা অবস্থায় মালিককে বলবে আল্লাহ। ওয়া আলা জুনুবিহিম যখন তুমি রাতে শুইতে যাবা, ওখানে যে আল্লাহ তাআলাকে ডাকবা। আল্লাহর নবী জানিয়ে দেন, যদি
যদি কোনো বান্দা রাত্রে ঘুমার আগে 3 বার সুবহানাল্লাহ, 3 বার সুবহানাল্লাহ, অন্য রিওয়ায়াতে আসছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, আল্লাহ তাআলা তার সেই দিনের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজ আমি আপনি আল্লাহ তাআলাকে ডাকতে পারি না। আমার আল্লাহ কেমন, আল্লাহ তাআলাকে ডাকলে কেমন মজা পাবা, কেমন মজা জানো? আমার আল্লাহ কেমন জানো? মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তালিমুল ইসলাম কিতাবের ভিতরে লিখতেছেন, আমার আল্লাহ কত দয়াময়, আমার আল্লাহ সমুদ্রের নিচের পিপিলিকা, ওই পিপিলিকাও যদি হাঁটা চলা করে, ওই হাঁটা চলা কেউ আমার আল্লাহ দেখেন। ও যুবক, মনে করছো আমি আমার বাড়ির পাশে আমি আমার চাচাতো বোনের সাথে খালাতো বোনের সাথে কথা বলি, কেউ দেখেন না দেখেন কে? আমার আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বনি ইসরাইল, ও যুবক, দুনিয়ার ভিতরে বাজারে গেলে সিসি ক্যামেরা, ব্যাংকে গেলে সিসি ক্যামেরা, প্রতিষ্ঠানে গেলে সিসি ক্যামেরা, রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা। আমার আল্লাহ আমার আপনার জন্য সিসি ক্যামেরা লাগাইছেন, জানেননি? আমার আল্লাহ জানিয়ে দিন কিরামান কাযিবিন। ও যুবক, তোর ডানে একজন আছে, তোর বামে একজন আছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা প্রতিটা বান্দার গর্দানে, ও বান্দা তুই কি করো? আমি আল্লাহ দেখি, দুনিয়ার কেউ দেখুক না দেখুক, দুনিয়ার কেউ দেখবে না, কেউ না দেখলেও আমি আল্লাহ জানি। আমার আল্লাহ জানিয়ে দেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমি আপনি যখন বালেগ হয়ে গেছি, ও মা যখন তুমি বালেগা হয়ে গেছো, সেদিন থেকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য একটা ডায়েরিকে লিপিবদ্ধ করে দিয়েছেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বান্দাকে ডেকে বলবে, ও বান্দা রে, ও বান্দা, যখন তুই বালেগ হয়েছিলি, যেদিন থেকে তুই বুঝমান হয়েছিলি, আমি সমস্ত কিছু লিপিবদ্ধ করে দিয়েছি। আমি আল্লাহ কেমন লিপিবদ্ধ করেছি জানোনি? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাযিরা। এটা এমন এক কিতাব, যেই কিতাবের ভিতরে ছোট্ট কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই, ছোট্ট কিছুই বাদ দেওয়া হয় নাই, একটা বড় গুনাহ কেউ বাদ দেওয়া হবে না। লা ইউগাদিরু সগীরা, যেটার ভিতরে ছোট কিছু বাদ যায় নাই, ওয়ালা কাবীরা, যেটার ভিতরে বড় কিছু বাদ যায় নাই, ওয়াজাদু মা আমিলু হাযিরা। এইগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমার আল্লাহ কারোর উপর জুলুম করেন না। দুনিয়ার মা বাবা সন্তানের সাথে জুলুম করতে পারে, উস্তাদ তার ছাত্রর সাথে জুলুম করতে পারে, নেতা তার জনগণের সাথে জুলুম করতে পারে, কিন্তু ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমার আল্লাহ সেদিন দেখবেন না কে ছোট কে বড়, কে সাদা কে কালো, কে মুরব্বী কে যুবক। আমার আল্লাহ সেদিন দেখবেন না। আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। চিল্লায় বলিন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দেন, ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও যুবক, আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও বান্দা, আজ তুই নিজের জন্য নিজেই যথেষ্ট হ। আমাদের কয়েকদিন পরে রোজা, মাহে রমজান রোজা। আমার আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারা খুলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজা ফরজ হয়ে গিয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা, যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারো, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারো। ও যুবক, আমার আপনার মাঝে রমজান চলে আসলো। রমজান আমার আপনার ভিতরে একটা বার্তা নিয়ে আসলো। এই রমজান এমন একটা মাস, যেই মাসের ভিতরে আল্লাহ তাআলা বোনাস দিবেন। একটা নেকি করলে আল্লাহ তাআলা একটার বিনিময় 70টা নেকি দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে, নফলের বিনিময় আল্লাহ তাআলা একটা ফরজের সওয়াব দান করবেন। আর যদি কোনো বান্দা একটা ফরজ আদায় করে, আল্লাহ তাআলা ওই একটা ফরজের বিনিময় 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ।